পর্নোগ্রাফি ভিডিও সিনেমার মাধ্যমে অশ্লীল উলঙ্গ বেহায়া এমন কিছু ছবি তারা রিপ্রেজেন্ট করে, এমন কিছু ছবি তারা নির্মাণ করে যেই ছবিগুলো দেখে বিশ্বের যেন যুবকরা, মুসলিম যুবকরা স্পেশালি, তারা যেন তাদের শক্তি, তাদের সামর্থ্য এটা যেন তারা হারিয়ে ফেলে। অনেক যুবকরা এটা বুঝতে চায় না যে পর্নোগ্রাফি দেখলে একটা মানুষের জীবনে কি কি ক্ষতি হতে পারে। পর্নোগ্রাফি হচ্ছে এমন একটা সিনেমা, এমন একটা ভিডিও রেজুলেশন দিয়ে এমন একটা ভিডিও এটা তৈরি করা হয়েছে। আপনি কি জানেন যে পৃথিবীতে কিছু পাপ আছে, এটা করলে শুধু পরকালেই আপনি পানিশমেন্ট পাবেন, দুনিয়াতে তেমন কোনো শাস্তি হয় না। কিন্তু একমাত্র পর্নোগ্রাফি হচ্ছে এমন একটা পাপ, যেই পাপটা করলে আপনি দুনিয়ায় বসে আপনার লাইফে 5টা বড় বড় ক্ষতি হবে। শুধু দুনিয়ায় বসে পর্নোগ্রাফি দেখার কারণে আপনার লাইফে 5টা বড় ক্ষতি আসবে। এর ভিতরে 1 নাম্বার যে ক্ষতিটা হয়, ড্যামেজ ইওর সোল। আপনার আত্মাটা নষ্ট হয়ে যায়। আপনার ভিতরে যে একটা মানুষত্ব বোধ আছে, একটা বিবেক আছে, এই বিবেকটা দেখবেন একটা সময় থাকে না, আপনি একজন পশুর মতো, মানুষের মতো আচরণ করতেছেন, আপনার ভিতরে একটা পশুত্বের ভাব চলে আসতেছে। তো এর জন্য যারা পর্নোগ্রাফি দেখে ফার্স্ট তাদের যে ক্ষতিটা হয়, তাদের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে যে একটা মানুষত্ব বোধ থাকে, এই মানুষত্ব বোধটাকে সে হারিয়ে ফেলে, সে পশুত্বে রূপান্তরিত হয়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের কথা তিনি কোরআনে তুলে ধরছেন এবং এখানে বলছেন যে ওই সকল মানুষের কথা, কদ আফলাহা মান যাক্কাহা, পরিশুদ্ধ করতে পেরেছে, সফলকাম সেই হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর ব্যর্থকে আল্লাহ বলছেন অকদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ তো সেই হবে যে নিজের ভিতরটাকে নষ্ট করে দিয়েছে, যার ভিতরটা একবারে কুৎসিত, কালো, নোংরা হয়ে গেছে, এ হচ্ছে সবচেয়ে ব্যর্থ। তো এখন ভিতরের আপনার হাত নষ্ট হয়ে যায় না, পা নষ্ট হয়ে যায় না, আল্লাহ কোরআন দিয়ে বলছেন যে তার ভিতরের একটা সত্তা আছে, ভিতরের একটা বিবেক আছে, এই বিবেকটা যখন মারা যায় তখন আর কিচ্ছু থাকে না আপনার জীবনে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একজন মানুষের জীবনের পুরো বডির মধ্যে সব কিছু নষ্ট হয়ে গেলেও কিছু যায় আসে না, কিন্তু একটা জায়গা আছে, ওইটা নষ্ট হয়ে গেলে ওর লাইফে, ওর জীবনে আর কোনো দাম থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলছেন একটা মানুষের ভিতরের একটা মাংসের টুকরা আছে, একটা জায়গা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তখন ওই মানুষটার জীবনের সব কিছু নষ্ট হয়ে যায়। আর ওইটা যদি ভালোবাসে তাহলে ওই মানুষের সব কিছু ভালো থাকে। ওইটার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তর। এই অন্তরটা আপনার এই এন্টায়ার পাওয়ার, এটা নষ্ট হয়ে যায়। আর ইয়াহুদিরা সবসময় চায় যে মুসলিমরা যেন তাদের শক্তি, সামর্থ্য, তাদের ক্যাপাবিলিটি এটা নষ্ট করে ফেলুক। এটা তাদের মূল মিশন হচ্ছে। তারা চায় না যে তাদের সাথে সরাসরি কোনো যুদ্ধে, কারণ মুসলমানদের সাথে আপনি কোনোভাবেই যুদ্ধে লাভ করতে পারবেন না। কারণ মুসলমানদের যদি অর্থও না থাকে, সম্পদও না থাকে, তাদের হৃদয়ের ভিতরে যে সত্তাটা যদি থাকে, তবে তাকে কেউ হারাতে পারে না। এটাই হচ্ছে মূল মেসেজ এবং মূল থিং। তাহলে 1 নাম্বার পর্নোগ্রাফিতে যেই সমস্যাটা আপনার জীবনে হবে সেটি হচ্ছে ড্যামেজ ইওর সোল। আপনার আত্মা, আপনার একটা মানুষত্ব বোধ এটা হারিয়ে ফেলবেন। এবং একটা মানুষের যখন মানুষত্ব বোধ হারিয়ে ফেলে তখন সে পশুত্বে পরিণত হয়ে যায়। এটা গেল 1 নাম্বার। 2য় নাম্বার যে ক্ষতিটা হয় একজন মানুষ পর্নোগ্রাফি দেখার কারণে, সেটি হলো দেখবেন সমাজে ওই মানুষটার কারণে বেশি ধর্ষণ সৃষ্টি হয়। সমাজে দেখবেন ধর্ষণ বেড়ে যায়, কারণ পর্নোগ্রাফি ওয়াচাররা তাদের একটা মেন্টালিটি এমন হয়ে যায়, যখন ভার্চুয়াল লাইফ একটা ফোনে সে দেখতেছে, ভিডিও একের পর এক দেখতেছে, ওইটা সে রিয়াল লাইফে অ্যাপ্লাই করতে চায়। এই যে মনে করেন একটা মোবাইলে সে এই অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিওগুলো যখন দেখে, তখন এটা তার মনে চায় যেটা সে রিয়াল লাইফে অ্যাপ্লাই করুক। তখন রিয়াল লাইফে অ্যাপ্লাই করতে গিয়ে সে যখন কোনো ওয়ে না পায়, তখন দেখা যায় যে 6 বছরের, 5 বছরের, 7 বছরের ছোট ছোট বাচ্চাদের উপর ধর্ষণ করতে সে কুণ্ঠবোধ করে না, কারণ এটা সে রিয়াল লাইফে অ্যাপ্লাই করতে চায়। ইভেন অনেক সময় পেপার পত্রিকা আসছে 80-90 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণকারীদের হাত থেকে বেঁচে যায় না। এর মূল কারণটাই হচ্ছে এই পর্নোগ্রাফি। কারণ সেটা দেখে তার নিজের ভিতরে সে বিবেকটা নষ্ট হয়েছে, সে পশুতে পরিণত হয়ে যায়। এর জন্য পর্নোগ্রাফি, এখন অনেকে বলবেন এটা কি রিয়ালিটি, যে আসলেই ভিডিও দেখে এটা একটা প্রভাব বিস্তার করে? কে বলছে পড়ে না? এই যে ইয়াংদের, বিশেষ করে এখনকার যুবকরা যেই
সিনেমাগুলো দেখবেন, অনেক সিনেমা আসে তখন নায়করা যে হেয়ার স্টাইল দেয়, এই যে ক্রিকেটার ফুটবলার যে হেয়ার স্টাইল দেয়, এইটা দেখে দেখে দেখবেন ইয়াংরা এখন হেয়ার স্টাইল দেয়, আছে না? অনেক মানুষ যে দেখবেন, কিন্তু এর মূল কারণ কি? এটা তারা দেখে, এই যে ভার্চুয়াল লাইফে দেখে এটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতেছে। তাহলে পর্নোগ্রাফির 2 নাম্বার ক্ষতিটা হচ্ছে, আপনি যখন পর্নোগ্রাফি দেখবেন এই কারণে আপনি সমাজের একজন ধর্ষণকারীও হয়ে যেতে পারেন। এটা আপনার দ্বিতীয়তম ক্ষতি হয়ে যায় এই দুনিয়ার জমিনে। 3 নাম্বার যে ক্ষতিটা হয়, আপনি মেরিড লাইফে আনস্যাটিসফ্যাকশন থাকবেন। এটা বুঝেন, বিবাহিত জীবনের আপনার সুখ থাকবে না। আর অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করে যে মেরিড লাইফে তারা আনহ্যাপি থাকার কারণে সেক্সুয়াল পাওয়ার যেটা ড্যামেজ হয়ে যায়, এটা যখন ড্যামেজ হয়ে যায় তখন পরকীয়ার মতো অনেক ঘটনা ঘটে। আবার অনেক পুরুষরা পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়ে, কারণ এক নারীতে তার ভালো লাগে না। এর বেসিক মূল কারণ হচ্ছে পর্নোগ্রাফি। তাহলে আপনি বুঝতে পারছেন যে বিবাহিত লাইফে যদি আপনি সুখী না হন, এর চাইতে ব্যর্থতা একজন মানুষ কি আছে বলেন? কারণ বিবাহিত জীবনটা হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি একটা মুহূর্ত, এবং এই লাইফে যদি আপনি সবসময় একটা সুন্দর জীবন যাপন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরটাই জান্নাতি হয়ে যায়। আর যে বিবাহিত লাইফে স্যাটিসফাই হয় না, ওর জীবনটা জাহান্নামী হয়ে যায়। সো ডিসিশন ইজ ইয়োর্স, যে আপনি পর্নোগ্রাফি দেখে আপনার বিবাহিত জীবনটাকে জান্নাতি করবেন, নাকি পর্নোগ্রাফি দেখে আপনার জীবনটা আপনি জাহান্নামী করবেন। এটা গেল 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার ক্ষতি হলো, এবং 4 নাম্বার ক্ষতি, শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে। তার এই যে গালের ভিতরে মাংস থাকবে না, শরীর আনফিট হয়ে যাবে, বিভিন্ন জায়গায় সে শুকিয়ে যাবে। এটার মূল কারণ হয় যে সিমেন্সগুলো এক্সপান্স হচ্ছে, বের হয়ে যায়। এর কারণে দেখবেন একটা মানুষের লাইফে তখন এটা এমন একটা পর্যায়ে ধারণ করে যে আপনি শারীরিকভাবে আনফিট থাকবেন। 5 নাম্বার এবং শেষ নাম্বার হলো, একটা মানুষ পর্নোগ্রাফি দেখার কারণে বিশেষ করে ব্রেন ড্যামেজ হয়ে যায়, ব্রেনের শার্পনেস এটা কমে যায়। আপনি এখন দেখেছেন যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন খুব ব্রেন শার্পনেসে ভুগতেছে, ব্রেন ড্যামেজ হয়ে যায়। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই পর্নোগ্রাফি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার ওস্তাদ ইমাম মালিককে বলেছিলেন, ওস্তাদ আমি মাঝে কিছু পড়া ভুলে যাচ্ছি, আমার কোরআনের কিছু আয়াত আমার মধ্যে থাকে না, আমি ভুলে যাচ্ছি। তখন তার ওস্তাদ বলেছিলেন, তুমি কি কোনো খারাপ দৃশ্য দেখো কি না, যে খারাপ দৃশ্য দেখার কারণে তোমার লাইফে এমন কিছু হতে পারে? তখন বলছে, আমার তো তেমন মনে পড়ে না, তবে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে এক মেয়ে ঘোড়ার থেকে নামার সময় তার পায়ের গোড়ালি দেখে ফেলেছিলাম। তখন ইমাম মালিক বলছেন যে এই কারণটাতে হয়তো তোমার মাথার ড্যামেজ কমে যাচ্ছে, মাথার ব্রেনের শার্পনেস এটা কমে যাচ্ছে। সো আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার লাইফটা আপনি কিভাবে সাজাবেন। তো বললাম যে পর্নোগ্রাফির এত ভয়ঙ্কর সিচুয়েশন এটা, এবং পর্নোগ্রাফির আরেকটি ভয়ঙ্কর দিক হলো যে এটা দেখে দেখে একটা টাইমে সে চেইন ওয়াচার হয়, না দেখলে ভাল লাগে না। একজন মানুষ ড্রাগস এডিক্টেড হলে যতটা ভয়ঙ্কর হয়, ঠিক সেম ওয়ে পর্নোগ্রাফি দেখা একটা মানুষও সেম ওরকম হয়ে যায়। আপনি যখন পর্নোগ্রাফি বেশি দেখবেন তখন মাস্টারবেশন সমস্যা, আর মাস্টারবেশন যে করবে এর যে কত ভয়ঙ্কর গুণা, ইনশাআল্লাহ আমরা পরের একটা আলোচনায় এটা তুলে ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে পর্নোগ্রাফির ভয়াল দৃশ্য থেকে মুসলিম যুবকদের, ইয়াং তরুণ ভাইদের আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন।